গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আরসি এডুকেশন। দেখো, আমাদের থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো আজকে আমরা এসএলএসটি লাইফ সায়েন্সের বিষয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করার আগে আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি। আমাদের এসএলএসটির জন্য সমস্ত বিষয়ে পার্টিকুলারলি ক্লাস শুরু হয়ে গেছে এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা আরসি এডুকেশন, ওখানে গিয়ে তোমরা প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্টের ক্লাসগুলো দেখতে পারবে। বিশেষ করে ইন্ট্রোডাকশন ক্লাসগুলো দেওয়া রয়েছে এবং বাকি যে ক্লাসগুলো সেগুলো জানার জন্য তোমাদেরকে আরসি এডুকেশন অ্যাপে গিয়ে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আরসি এডুকেশন যে অ্যাপটা সেটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবে এবং ওখানে গিয়ে পার্টিকুলারলি সাবজেক্ট রয়েছে বাংলা, ইংরেজি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এগুলোর পার্টিকুলারলি এক একটা আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে। সেখানে তোমাদের যেরকম প্রয়োজন সেরকম অনুসারে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নেবে। বাকি আমাদের অনলাইনের প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলো থেকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নোটিফিকেশানে তোমরা পাও। ঠিক আছে, আজকে দেখো, আজকে এখানে আমি কি করব না, কমপ্লিটলি লাইফ সায়েন্সের সিলেবাস ডিসকাশন করব। লাইফ সায়েন্সের মধ্যে 3টে পার্ট থাকে, তোমরা প্রত্যেকেই জানো। একটা হচ্ছে জুলজি, একটা বোটানি, আর একটা ফিজিওলজি। সিলেবাস হিউজ এবং প্রত্যেকটার মধ্যে কি কি রয়েছে দেখো। দেখো, জুলজি, বোটানি এবং ফিজিওলজি 3টে আছে এবং 3টেরই মূলত সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করছি আজকে। ঠিক আছে, আচ্ছা দেখো, এসএলএসটি বাদ দিয়েও আমাদের প্ল্যাটফর্মে তুমি অন্য কি কি এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। যেমন ধরো, ডাব্লিউবিসিএস রয়েছে। ঠিক আছে, আচ্ছা, ডিফেন্সে যে সমস্ত এক্সামগুলো হয় সমস্তগুলোর জন্য তুমি প্রিপারেশন নিতে পারবে। রেলওয়ে যে সমস্ত এক্সামগুলো হয়, নার্সিংয়ে যে সমস্ত এক্সামগুলো হয়, সমস্তগুলোর জন্য প্রিপারেশন নিতে পারবে। আচ্ছা, প্রিপারেশনের জন্য দেখো, আরসি এডুকেশন যে অ্যাপটা সেটা তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। বাকি অফলাইন বেস সম্পর্কে যদি কোনো এনকোয়ারি থেকে থাকে তাহলে এই যে ফোন নম্বরগুলো দেওয়া আছে এগুলো আমাদের অফিসের ফোন নম্বর, এখানে তোমরা ফোন করে নেবে। অফলাইন অনলাইন বোথ অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যেরকম বাড়ি থেকে ডিস্টেন্স সেই মতো অনুসারে তোমরা বেচের অ্যাক্সেস নিতে পারো। আচ্ছা, নেক্সট দেখো, যেরকম বললাম যে জুলজি, বোটানি এবং ফিজিওলজি 3টে আলাদা আলাদা টপিক রয়েছে। 3টেই পড়াবো এবং ক্লাসে ফ্রিকোয়েন্সি কীরকম হবে, সপ্তাহে কীরকম হবে সেটা এখনও ডিসকাশন করা হয়নি এবং সেটা আমরা ডিসকাশন করে জানিয়ে দেবো। মূলত আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, শুধুমাত্র সিলেবাস ডিসকাশন করব। ঠিক আছে, দেখো, তো জুলজির মধ্যে কি কি রয়েছে দেখো, টপিকগুলো আমি বলে দিই। এর মধ্যে আবার অনেকগুলো সাব টপিক আছে, শুধুমাত্র সাব টপিক ধরে ধরে আমরা পড়বো। তাতে পরে কি হবে, সিলেবাস তাড়াতাড়ি শেষ হবে এবং এক্সট্রা জিনিস কিছু থাকবে না। কারণ যদি পুরোটা আমরা পড়ে যাই তাহলে পুরোটার মধ্যে জুলজি, বোটানি, ফিজিওলজি হিউজ সিলেবাস, পুরোটা অনেক সময় লেগে যাবে। সেই কারণে দেখো, প্রত্যেকটার মধ্যে আমরা সাব টপিক ভাগ করে নিচ্ছি, সেই সাব টপিক অনুসারে পড়বো। আচ্ছা, প্রথমে দেখো জুলজির মধ্যে যদি আমরা দেখি, জুলজির মধ্যে কি কি রয়েছে, যেমন ইনভার্টিব্রেটস রয়েছে। ঠিক আছে, ইনভার্টিব্রেটস, কর্ডেটস রয়েছে। ঠিক আছে, সেল বায়োলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি রয়েছে। আচ্ছা, সরি, ইয়েটা চেঞ্জ হয়ে গেল, ডেভেলপমেন্টাল বায়োলজি রয়েছে। আচ্ছা, ইভলিউশন রয়েছে, অ্যাডাপ্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন রয়েছে। নেক্সট হচ্ছে ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ রয়েছে, প্যারাসাইটোলজি, হিস্টোলজি, অ্যান্ডোক্রিনোলজি। নেক্সট হচ্ছে অ্যানিমেল ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ইকোনমিক জিওলজি। ঠিক আছে, এরপরে প্রত্যেকটা টপিকের মধ্যে কি কি সাব টপিক আছে, প্রত্যেকটা টপিকের মধ্যে কি কি সাব টপিক রয়েছে সেগুলো আমরা আসছি একটু পরে। জাস্ট আমি তোমাদের সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এই টপিকগুলো পড়লে তোমাদের জিওলজি মোটামুটি কভার হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো 9 to 12 লেখা আছে কেন, কারণ অনেক ক্ষেত্রে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে কি হয়, 9, 10 এবং 11, 12 সিলেবাস দুটো আলাদা হয়, কিন্তু লাইফ সায়েন্সের ক্ষেত্রে কি হয়, প্রায় 95% একই হয়। সুতরাং তুমি এই সিলেবাসগুলো বা এই টপিকগুলো যদি পড়ে যাও, এখান থেকে তোমার 9, 10-এর প্রিপারেশন হয়ে যাবে আর তার সাথে সাথে 11, 12-এর প্রিপারেশনও দুটোই হয়ে যাবে। নেক্সট দেখো, বোটানি যদি আমরা দেখি, বোটানির মধ্যে কি কি রয়েছে দেখো টপিকগুলো। না, জেনারেল বোটানি, সেলটা দেখো 2-3টে জায়গাতেই আছে, কারণ দেখো সেল লিভিং অর্গানিজম মানে সেটা সেল দিয়েই নির্মিত হবে। তো সেলটা আমরা জুলজিতেও পাবো, বোটানিতেও পাবো, ফিজিওলজিতে পাবো, শুধুমাত্র টপিকগুলো আলাদা আলাদা চেঞ্জ হয়ে আসবে। নেক্সট দেখো, প্ল্যান্ট অ্যানাটমি রয়েছে। অবভিয়াসলি বোটানি মানে প্ল্যান্ট সম্পর্কে ডিটেলসে পড়তে হবে তোমাকে। প্ল্যান্ট অ্যানাটমি রয়েছে, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট এটাও দেখবে জুলজিতেও পাওয়া যায়, ফিজিওলজিতেও পাবে, বোটানিতেও পাবে। ঠিক আছে, টপিকগুলো আলাদা 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 হয়ে থাকে। প্ল্যান্ট গ্রুপস, এখানে আমরা এলগি, ব্রায়োফাইটস, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম এগুলো সম্পর্কে পড়বো এবং খুব বেশি ডিটেলসে পড়বো না, যতটুকু প্রিসাইজ সিলেবাস দেওয়া রয়েছে সেই সিলেবাসের মধ্যেই থাকবো আমরা, ওর থেকে বেশি বাইরে আমরা যাব না। প্ল্যান্ট প্যাথোলজি সম্পর্কে পড়বো, মরফোলজির মধ্যে বিভিন্ন প্ল্যান্ট ফ্যামিলিগুলো পড়বো, সোলানেসি ফ্যামিলি, ঠিক আছে, লিলিয়াসি ফ্যামিলি,
এগুলো আমরা পড়বো ওখানে। ট্যাক্সোনমি রয়েছে, প্যালিওবোটানি, প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে পড়বো, ঠিক আছে? সাইটোজেনেটিক্স অ্যান্ড হেরিডিটি, মাইক্রোবায়োলজির মধ্যে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া বা যেগুলো মাইক্রোবস হয়ে থাকে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এর মধ্যে প্রত্যেকটাতে কি কি সাবটপিক আছে লেখা আছে, আমি আসছি ওটাতে একটু করে। নেক্সট দেখো আসছি ফিজিওলজিতে। তো ফিজিওলজির মধ্যে কি কি টপিক রয়েছে দেখো, হিউম্যান সিস্টেম রয়েছে। আচ্ছা, আর কি রয়েছে, বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল প্রিন্সিপাল, যেগুলো ইনভলভড হিউম্যান সিস্টেমের সাথে, সেগুলো রয়েছে। আচ্ছা, আর কি রয়েছে, নিউট্রিশন রয়েছে, ব্লাড, এন্ডোক্রাইন সিস্টেম, রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রেনাল ফিজিওলজি, নার্ভ মাসেল ফিজিওলজি, নার্ভাস সিস্টেম। আচ্ছা, আর কি রয়েছে, রেগুলেশন অফ বডি টেম্পারেচার। ঠিক আছে, এগুলো কোথার মধ্যে রয়েছে, এগুলো হচ্ছে কি, এগুলো ফিজিওলজি রয়েছে। তাহলে দেখো একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম একদম আন্ডারলাইন, হেডলাইনের মধ্যে। হেডলাইনের মধ্যে জুলজির মধ্যে কী কী টপিক আছে, বটানির মধ্যে কী কী টপিক রয়েছে, ফিজিওলজির মধ্যে কী কী টপিক রয়েছে, এগুলো আমি জাস্ট বলে দিলাম। এরপর দেখো প্রত্যেকটার মধ্যে সাব টপিক রয়েছে। সাব টপিক কোনটা কোনটা অনুসারে আমরা পড়বো, কোনটা কোনটা পড়বো মানে কি, দেখো যেমন ধরো জুলজিতে সব থেকে প্রথমে আসছি ইনভার্টিব্রেটস। তো ইনভার্টিব্রেটসের মধ্যে আমরা কি পড়বো, পার্টিকুলারলি একদম টপিক তো রয়েছে না, অনেক বড় সিলেবাস রয়েছে, কিন্তু অনেক বড় ইনভার্টিব্রেটসের মধ্যে কোনটা অ্যাকচুয়ালি পড়বে, কারণ সময় তো দেখো লিমিটেড, 3 থেকে 4 মাস সময় পাবে। এই 3 থেকে 4 মাসের মধ্যে পুরো সিলেবাসটা করে যেতে হবে। পুরো সিলেবাস যদি করে যেতে না পারো তাহলে তুমি পিছিয়ে যাবে। ঠিক আছে, পুরো সিলেবাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনেক কিছু কাজ রয়েছে। ইনভার্টিব্রেটসের মধ্যে সব থেকে আমরা কি পড়বো না, ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলা আপ টু সাব ক্লাস উইথ এক্সাম্পল। প্রত্যেকটা ইনভার্টিব্রেটসের মধ্যে যেমন ধরো পরিফেরা থেকে শুরু হয়, ঠিক আছে, পরিফেরা থেকে কডাটার আগে অবধি, হেমিকডাটা অবধি, প্রত্যেকটার আমরা কি পড়বো, ফাইলা এবং তাদের সাব ক্লাস, এবং ওর মধ্যে জাস্ট কি কি এক্সাম্পল। এক্সাম্পল মানে এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, ধরো কোনো একটা প্রাণীর নাম দিয়ে দিল, ওটা জিজ্ঞেস করলো যে কোন ফাইলা কোন সাব ক্লাসের অন্তর্ভুক্ত, এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। তার মানে আমরা কি করব না, প্রত্যেকটার ফাইলা পড়বো, তার সাব ক্লাস, এবং সেই সাব ক্লাসের মধ্যে কি কি অ্যানিমেল আছে সেগুলো এক্সাম্পল, ব্যাস এইটুকু। নেক্সট কি বলছে না, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ফ্লাজেলা, আলাদা করে ফ্লাজেলার স্ট্রাকচার পড়বো। আচ্ছা, সিলিয়ার স্ট্রাকচার পড়বো, এগুলো পার্টিকুলারলি এক একটা টপিক। ফ্লাজেলার স্ট্রাকচার কিরকম হয়ে থাকে, সিলিয়ার স্ট্রাকচার কিরকম হয়ে থাকে, প্যারাপোডিয়াল স্ট্রাকচার কিরকম হয়ে থাকে, ঠিক আছে, এই সমস্তগুলো, এগুলো দেখো এক একটা ওদের এক্সক্রিটরি গ্ল্যান্ড, ঠিক আছে, বুক, লাংস, নেফ্রিটিয়া, ফ্লেমস, এগুলো এক একটা এক্সক্রিটরি গ্ল্যান্ড, এগুলোর স্ট্রাকচার কিরকম হয়ে থাকে, কিভাবে সেটা হেল্প করে, ওদের ওয়ার্কিং মেকানিজম কিরকম, সেগুলো আমরা পড়বো, ছোটো ছোটো টপিক। আচ্ছা, নেক্সট দেখো, কডেটসের মধ্যে যদি দেখি, তাহলে কডেটসের মধ্যে আমরা কি কি পড়বো জুলজিতে না, ক্লাসিফিকেশন অফ অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস। তাহলে কডেটসের মধ্যে অ্যাম্ফিবিয়ানের পুরো ক্লাসিফিকেশনটা পড়বো, ঠিক আছে, রেপটাইলসের পুরো পড়বো, ম্যামেলিয়ান আপ টু অর্ডার উইথ এক্সাম্পল, এদের ক্লাসিফিকেশন কতদূর পড়বো, অর্ডার অবধি, এবং প্রত্যেকটার এক্সাম্পল। আবার বললাম এখান থেকে কোয়েশ্চেন শুধুমাত্র এক্সাম্পল দিয়েই জিজ্ঞেস করতে পারে, কিংবা ধরো ক্যারেক্টারিস্টিক্স ফিচার, যে এই ক্যারেক্টারিস্টিক্স ফিচারগুলো কোন পর্বের মধ্যে দেখতে পায়, কোন ক্লাসের মধ্যে দেখতে পায়, এইভাবে। আচ্ছা, স্পেশাল ফিচার এখানে আমরা কোনগুলো পড়বো, ব্রাঙ্কিওস্টোম, ঠিক আছে, ইন্টিগুমেন্টারি, ডেরিভেটিভস, necessary respiratory organ, single and double circular heart, aortic arches in vertebrates, origin and distribution of cranial nerves। এই প্রত্যেকটা ফিচার্স কিন্তু আমরা এগুলোর মধ্যে পড়বো, অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, ম্যামেলিয়ান্স, এগুলোর মধ্যে। নেক্সট দেখো, এটা আমরা কি পড়বো, কডেটসের মধ্যে। কডেটসের পর আছে সেল বায়োলজি, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি। তাহলে সেল বায়োলজি মানে এখানে দেখো কি আছে না, আলট্রা স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম অ্যান্ড রাইবোজোম। শুধুমাত্র পার্টিকুলারলি এগুলোই পড়বো, বাকি এক্সট্রা পড়বো না, ঠিক আছে। কি কি পড়বো দেখো, প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার পড়বো, ওকে, এখানে বিভিন্ন মডেল রয়েছে, সেই মডেলগুলো পড়বো, মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার পড়বো, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার ওয়ার্কিং মেকানিজম পড়বো, লাইসোজোম, রাইবোজোম, এগুলো পড়বো। নেক্সট, ডিটেল ক্রোমোজোমের স্ট্রাকচার, একদম পুরো কিভাবে ক্রোমোজোমের উৎপত্তি হয়, ঠিক আছে, হেটারোক্রোমাটিন কি জিনিস, ইউক্রোমাটিন কি জিনিস, কোনটা ট্রান্সক্রিপশনালে অ্যাক্টিভ হয়ে থাকে, কোনটা ইনঅ্যাক্টিভ হয়, সেগুলো আমরা পড়বো, ক্রোমোজোমাল স্ট্রাকচার। আচ্ছা, নেক্সট দেখো এখানে সেল সাইকেল প্রপার্টি অফ ডিএনএ অ্যান্ড আরএনএ, ডিএনএ যে জেনেটিক ম্যাটেরিয়াল। আচ্ছা, এগুলো দেখো মলিকুলার বায়োলজির টপিক, ঠিক আছে, মলিকুলার বায়োলজির টপিক মানে
ডিএনএ যে জেনেটিক ম্যাটেরিয়াল, এটা এক্সপেরিমেন্ট রয়েছে অনেকগুলো, সেই এক্সপেরিমেন্টগুলো সম্পর্কে আমরা পড়ব। আচ্ছা, মেকানিজম অফ রেপ্লিকেশন, রেপ্লিকেশন কিভাবে সম্পন্ন হয়, ট্রান্সক্রিপশন কিভাবে সম্পন্ন হয়, ট্রান্সলেশন, তিনটে আলাদা আলাদা টপিক পড়বো। প্রথমে আমরা কি পড়বো না, রেপ্লিকেশন সম্পর্কে পড়বো, তারপর ট্রান্সক্রিপশন সম্পর্কে পড়বো, তারপর ট্রান্সলেশন সম্পর্কে পড়বো। নেক্সট, সেল ডিভিশনের মধ্যে তিনটে ভাগ রয়েছে, মাইটোসিস, মাইটোসিস আর একটা মিওসিস। কিন্তু তিনটের মধ্যে কেবলমাত্র আমরা দুটো পড়বো, একটা মাইটোসিস পড়বো আর একটা মিওসিস পড়বো। ঠিক আছে, মেন্ডেলিজম, নিউ মেন্ডেলিজম দুটো ভাগ রয়েছে, দুটোই আমরা পড়বো। আচ্ছা, মোডস অফ ইনহেরিটেন্স অফ অটোজোমাল অ্যান্ড সেক্স লিঙ্ক জিনস, অটোজোমাল এবং সেক্স লিঙ্ক জিনগুলো কিভাবে ইনহেরিট হয় একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন, ওখানে বিভিন্ন ডিসঅর্ডারগুলো সম্পর্কে আমরা পড়বো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া দুটো সম্পর্কে পড়বো। মিউটেশন, মিউটেশন পর নেক্সট আমরা ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্ড সিনড্রোম। ঠিক আছে, এই দুটো পার্টিকুলার, এই দুটো দেওয়া আছে মানে দুটোই পড়বো। বেশ। আচ্ছা, লিঙ্কেজ, রিকম্বিনেশন, লিঙ্কেজ সম্পর্কে বলবো। সেক্স ডিটারমিনেশন কিভাবে হয়, এখানে দেখো পার্টিকুলারলি সেক্স ডিটারমিনেশন অনেক বড় টপিক, এখানে পার্টিকুলারলি শুধুমাত্র আমরা কোনটা পড়বো, ড্রোসোফিলারটা পড়বো। আচ্ছা, আর কি মেন অঙ্কোজিন অ্যান্ড ক্যান্সার, ক্যান্সার সম্পর্কে আমরা পড়বো। তাহলে এগুলো কার মধ্যে রয়েছে, সেল বায়োলজি, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি। নেক্সট দেখো, ডেভেলপমেন্টাল বায়োলজির মধ্যে আমরা কি পড়বো, ডেভেলপমেন্টাল বায়োলজির মধ্যে আচ্ছা এখানে দেখো কি রয়েছে, স্পারমাটোজেনেসিস এন্ড উজেনেসিস, দুটো আলাদা আলাদা টপিক, দুটো সম্পর্কে পড়বো। স্পার্ম ফর্মেশন, ওভাম ফর্মেশন ইন ডিফারেন্ট এনিমেল। আচ্ছা, ফার্টিলাইজেশন প্রসেস অফ ক্লিভেজ ইন ফ্রগ এন্ড চিক, ক্লিভেজ ইন, আচ্ছা ফ্রগ এবং চিকের মধ্যে ক্লিভেজটা কিভাবে হয়ে থাকে। নেক্সট দেখো, গ্যাস্ট্রুলেশন ইন ফ্রগ এন্ড চিক, এটা পড়বো। নেক্সট হচ্ছে প্লাসেন্টেশন ইন ম্যামেলস। আচ্ছা, নেক্সট হচ্ছে অর্গানাইজার কনসেপ্ট। ডেভেলপমেন্টাল বায়োলজির মধ্যে এই টপিকগুলো রয়েছে। ওকে, নেক্সট দেখো, ইভলিউশন, অ্যাডাপ্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ইভলিউশনে দেখো সব থেকে প্রথমে কেমিক্যাল বেসিস অফ অরিজিন অফ লাইফ, মানে এখানে ওপারিন হেলডেনের যে পরীক্ষাটা রয়েছে সেটা সম্পর্কে পড়বো। ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের থিওরি রয়েছে অরিজিন অফ লাইফ সম্পর্কে, সেই থিওরিগুলো সাথে সাথে পড়বো। তবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ওপারিন হেলডেন, ওটাই সাধারণত এখানে পড়বো, কারণ সবগুলো পড়তে গেলে না সময় লেগে যাবে। পার্টিকুলারলি যে টপিকগুলো দেওয়া আছে শুধুমাত্র সেই টপিকগুলো পড়বো। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে দেখো, এখানে ইংলিশে লেখা রয়েছে টপিকগুলোর নাম, কিন্তু যখন আমি পড়াবো রাইটিং ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা পুরোপুরি বাংলাতে হবে। ঠিক আছে, সুতরাং বুঝতে পারা বা না পারার কোনো প্রশ্ন নেই, পুরোপুরি বাংলাতে হবে। এখানে দেখো হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম ইন রিলেশন টু ন্যাচারাল সিলেকশন, ন্যাচারাল সিলেকশন সম্পর্কে হার্ডি উইনবার্গের যে ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা, সেটা সম্পর্কে আমরা পড়বো। ওখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে থাকে, ম্যাথামেটিক্যাল কোশ্চেন, সেই ম্যাথামেটিক্যাল কোশ্চেনগুলো আমরা পড়বো। ওকে, নেক্সট দেখো কি রয়েছে না, অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশনের মধ্যে অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন কী রকমের হয়, ভোলেন্ট অ্যান্ড ডেজার্ট অ্যাডাপ্টেশন, আলাদা আলাদা জায়গায় কীভাবে অ্যাডাপ্টেড হয় অ্যানিমেলগুলো, সেই অ্যাডাপ্টেশনগুলো আমরা পড়বো, বা সেই অ্যাডাপ্টেশনের জন্য কোনো একটা অ্যানিমেলের মধ্যে কী কী চেঞ্জেস আসে, সেই চেঞ্জেসগুলো আমরা পড়বো। নেক্সট দেখো, জিওগ্রাফিক্যাল রিলিংস অ্যান্ড দেয়ার সাব ডিভিশন উইথ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ফনা। ঠিক আছে, মানে কি ডিফারেন্ট রিজিয়নে কীভাবে ফনাগুলো ডিস্ট্রিবিউশন হয়, এই ডিস্ট্রিবিউশন প্যাটার্ন সম্পর্কে আমরা পড়বো। তাহলে এটা কি গেলো, ইভলিউশন, অ্যাডাপ্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনের মধ্যে এই টপিকটা আসছে, দেখো ডিস্ট্রিবিউশনের মধ্যে এই টপিকটা আসছে। নেক্সট এটা হচ্ছে অ্যাডাপ্টেশন, বাকি এই তিনটে টপিক, এই দুটো হচ্ছে কি ইভলিউশনে, হ্যাঁ এই তিনটে ইভলিউশনে, এটা হচ্ছে অ্যাডাপ্টেশনের আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। আচ্ছা, নেক্সট দেখো ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ। ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফে আমরা কী কী পড়বো, দেখো এনার্জি ফ্লো থ্রু ইকোসিস্টেম, কীভাবে একটা ইকোসিস্টেমে একটা টপিক লেভেল থেকে আরেকটা টপিক লেভেলে এনার্জি ফ্লো হয়, কিভাবে এনার্জি ফ্লো হয় একটা টপিক লেভেল থেকে আরেকটা টপিক লেভেলে, কিভাবে এনার্জি ফ্লো হয় সেটা সম্পর্কে আমরা পড়বো। আর কি পড়বো, পপুলেশন ইকোলজি সম্পর্কে পড়বো, কমিউনিটি ইকোলজি রয়েছে, বায়োডাইভার্সিটি রয়েছে। ঠিক আছে, কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, কনজারভেশন অফ টাইগার। তাহলে এগুলো সম্পর্কে দেখো, এগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি কি হয়, মানে জাস্ট কতগুলো নাম রয়েছে বিভিন্ন রাজ্যে যেগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে, জাস্ট নামগুলো। অনেক সময় জিজ্ঞেস করে যে বায়োস্ফিয়ারটা কোথায় অবস্থান করে, ঠিক আছে, কিংবা ধরো কোনো একটা টাইগার কনজারভেশন এরিয়ার নাম বলে দিল, সেটা কোন রাজ্যে অবস্থিত, তো শুধু জাস্ট ওই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। মানে কি দেখো, পুরো যদি আমরা বায়োলজিতে দেখি, বায়োলজির মধ্যে কিছু টপিক আছে যেগুলো মুখস্থ করতে হবে, ইনফরমেটিভ টপিক, আর কিছু টপিক রয়েছে যেগুলো কনসেপচুয়াল টপিক। ওকে,
এটা কি হলো ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ। নেক্সট হচ্ছে দেখো প্যারাসাইটোলজি, হিস্টোলজি অ্যান্ড এন্ডোক্রাইনোলজি। তাহলে এখানে দেখো হিস্টোলজি, প্যাথোজেনিসিটি অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, অ্যাসকারিস, এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো, কিভাবে ওটার রোগ বিস্তার করে, ঠিক আছে। ফেসিওলা হেপাটিকা, প্লাজমোডিয়াম ভাইরেক্স, পুরো ডিটেলসে পড়বো একদম। কোন পড়ব, কোন ক্লাস কোথায় থাকে, এর অবস্থান পড়বো, প্রথমে ক্লাসিফিকেশন পড়বো, ক্লাসিফিকেশনের পর ওর ইকোনমিক ইম্পর্টেন্স পড়বো, সেটা ক্ষতিকরও হতে পারে, অনেক সময় ভালোও হতে পারে। ইমিউন রেসপন্সের মধ্যে কেবলমাত্র টি অ্যান্ড ডি লিম্ফোসাইট সম্পর্কে পড়বো, কিভাবে অ্যান্টিবডি প্রোডাকশন হয় সেটা সম্পর্কে পড়বো। ওকে, আচ্ছা নেক্সট দেখো হিস্টোলজি অফ পিটুইটারি, থাইরয়েড অ্যান্ড এন্ডোক্রাইন প্যানক্রিয়াস অ্যান্ড দেয়ার হরমোনাল। এখানে বানানটা ভুল আছে কিছু একটা, হরমোনাল মেকানিজম হতো হিস্টোলজি অফ পিটুইটারি, থাইরয়েড অ্যান্ড এন্ডোক্রাইন প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের মধ্যে শুধুমাত্র এন্ডোক্রাইন পার্টটা পড়বো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি এন্ডোক্রাইনোলজি, প্যারাসাইটোলজি, হিস্টোলজি অ্যান্ড এন্ডোক্রাইনোলজি। নেক্সট দেখো অ্যানিম্যাল ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রির মধ্যে আমরা এই টপিকগুলো পড়বো। কি কি না, কম্পোনেন্টস অফ ভার্টিব্রেট ব্লাড, ভার্টিব্রেট ব্লাডসের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে এবং সেটা ক্লটিং কিভাবে হয়, কোয়াগুলেশন কিভাবে হয়, ওকে। এবিও ব্লাড গ্রুপ, আরএইচ ফ্যাক্টর সম্পর্কে পড়বো। ফিজিওলজি অফ নার্ভ ইম্পালস অ্যান্ড সাইন্যাপটিক ট্রান্সমিশন, নার্ভ ইম্পালস কিভাবে ট্রান্সমিট হয়ে থাকে সেটা সম্পর্কে আমরা পড়বো। আচ্ছা দেখো ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিডস। আচ্ছা এনজাইম, এনজাইম দেখো এনজাইমটা এখানে সরে এসেছে, এনজাইমটা এইখানে হতো, এইখানে হতো। তাহলে কার্বোহাইড্রেট সম্পর্কে পড়বো, প্রোটিন সম্পর্কে পড়বো আর ফ্যাট সম্পর্কে পড়বো। তারপরে এনজাইমের একটা আলাদা টপিক রয়েছে, এনজাইমের পুরো ক্লাসিফিকেশন পড়বো, প্রপার্টিস পড়বো এবং কিভাবে সেই এনজাইমগুলো কাজ করে, কিভাবে একটা এনজাইম কোনোটা কেমিক্যাল রিঅ্যাকশনের রেটটাকে বাড়াতে সাহায্য করে, ঠিক আছে, ওগুলো আমরা পড়বো। নেক্সট দেখো ভিটামিনের কেমিক্যাল নেমস, বিভিন্ন ধরনের ভিটামিন এবং তাদের কেমিক্যাল নেম। অনেক সময় কি হয় কোশ্চেন অনেক সোজাও দিয়ে দেয় কিছু কোশ্চেন, মানে পুরো কোশ্চেন পেপারটাতে যদি দেখো কিছু কোশ্চেন থাকে যেগুলো ইজি লেভেলের হয়, কিছু কোশ্চেন থাকে যেগুলো মডারেট লেভেল হয়, আর কিছু কোশ্চেন থাকে যেগুলো টাফ লেভেলের হয়, ঠিক আছে। তো দেখো যখনই সময় কম থাকে তখন প্রিপারেশন অ্যাকচুয়ালি কীভাবে নিতে হয় না, যেগুলো সোজা টপিক সেই সোজা টপিকগুলোকে আগে কমপ্লিট করে নিতে হয়, ঠিক আছে। আর তারপরে ধীরে ধীরে মডারেট, দেন ডিফিকাল্ট, এইভাবে টপিকগুলোকে ধীরে ধীরে নিয়ে যেতে হয়। তো এখানে জাস্ট আমি প্রত্যেকটা টপিকের মধ্যে কী কী সাব টপিক রয়েছে সেগুলো লেখা হয়েছে, যখন পড়াবো তখন আমি সেইভাবেই পড়াবো। প্রথমে ইজি টপিকগুলো শেষ করবো, তারপর মডারেট টপিকগুলো পড়াবো, তারপর যেগুলো টাফ সেই টপিকগুলো আমরা পড়বো। নেক্সট দেখো ইকোনমিক জুলজি, ইকোনমিক জুলজির মধ্যে কী কী রয়েছে, অ্যাকোয়াকালচার, সেরিকালচার, ওকে, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, এগুলো সম্পর্কে আমরা পড়বো। ম্যাক্সিমাম দেখো, ম্যাক্সিমাম যদি আমরা দেখি তাহলে ম্যাক্সিমাম জুলজি বলো, বটানি বলো বা ফিজিওলজি বলো, কেউ যদি নিট লেভেলের প্রিপারেশন করেছে তো ওর জন্য খুব সোজা হবে প্রিপারেশন নেওয়াটা। কিছু কিছু টপিক রয়েছে যেগুলো অনার্স লেভেলের রয়েছে, যেমন ধরো এই টপিকটা ইকোনমিক জুলজি, এটা সাধারণত গ্র্যাজুয়েশনে রয়েছে, গ্র্যাজুয়েশনের টপিক, ঠিক আছে। বাকিগুলো 11-12 বা নিট লেভেলের যারা প্রিপারেশন নেয় ওদের ক্ষেত্রে সুবিধে হবে। আচ্ছা নেক্সট দেখো এইখানে দেখো আমাদের কয়েকটা ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, যেমন টেলিগ্রামে আমাদের চ্যানেল রয়েছে, সেখানে জয়েন করতে পারো। ফেসবুকে আরসি এডুকেশনের রয়েছে অ্যাকাউন্ট, সেখানে গিয়ে ইয়ে করতে পারো, তোমরা জয়েন করতে পারো। ইনস্টা, ইউটিউব, এই সমস্তগুলোতে আমাদের প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে তোমরা জয়েন করতে পারো আমাদের কোচিং সম্পর্কে রেগুলার আপডেট পাওয়ার জন্য। আচ্ছা নেক্সট দেখো, তাহলে এটা কি গেল জুলজি সম্পর্কে বললাম। জুলজির পর হচ্ছে বোটানি, ঠিক আছে। তো বোটানির মধ্যে দেখো জেনারেল বোটানির মধ্যে আমরা প্রথমে কি পড়বো, ইন্ট্রোডাকশনের মধ্যে যে কনসেপ্ট অফ লিভিং অবজেক্ট, ডেফিনেশন অ্যান্ড বেসিক স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্ল্যান্ট সেল। একটা প্ল্যান্ট সেলের বেসিক অর্গানাইজেশন পড়বো, ব্যাস আর কিচ্ছু না। প্রথমে বোটানিতে এন্টার করতে গেলে সব থেকে স্মলেস্ট ইউনিট যেটা প্ল্যান্ট সেল, সেই প্ল্যান্ট সেল সম্পর্কে আমাকে পড়তে হবে, তাই। নেক্সট দেখো সেলের মধ্যে কি কি রয়েছে না, মিনিমাম রিকোয়ারমেন্টস অফ এ সেল টু বি সেল, প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সম্পর্কে পড়বো। ক্যারেক্টারিস্টিক্স এন্ড ডিফারেন্স উইথ রেফারেন্স টু দ্য প্ল্যান্ট সেল ওয়াল অ্যান্ড ওয়াল কম্পোজিশন, মানে শুধুমাত্র এই দুটো রেফারেন্সে ডিফারেন্স কি সেটা আমরা দেখব। কোন দুটো রেফারেন্সে না, প্ল্যান্ট সেল ওয়াল এবং ওয়াল কম্পোজিশন, এই দুটো রেফারেন্সে। নেক্সট বলছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ সেলুলার অর্গানিলস,
প্ল্যান্ট সেলের মধ্যে যে সেলুলার অর্গানিলগুলো থাকে সেই সেলুলার অর্গানিলগুলোর স্ট্রাকচার সম্পর্কে আমরা পড়বো, ক্রোমোজোম স্ট্রাকচার সম্পর্কে আলট্রা স্ট্রাকচার পড়বো, কেমিক্যাল কম্পোজিশন। আচ্ছা, সেল ডিভিশনের মধ্যে মাইটোসিস, মিওসিস অ্যান্ড দেয়ার সিগনিফিকেন্স, কিছু কিছু টপিক রয়েছে কমন রয়েছে, জুলজি বটানির মধ্যে কমন রয়েছে, যেটা জুলজি পড়াবো ওখানেই পড়িয়ে দেবো, ঠিক আছে, ডিটেলসে, তাহলে আর বটানিতে আলাদা করে পড়ার দরকার হবে না। নেক্সট দেখো প্ল্যান্ট অ্যানাটমি। প্ল্যান্ট অ্যানাটমির মধ্যে কি কি রয়েছে? প্ল্যান্ট টিস্যু ডেফিনেশন, ঠিক আছে, প্ল্যান্ট টিস্যু ক্লাসিফিকেশন পড়বো, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফাংশনস, এটা আকারে আকারে, অ্যান্ড ক্লাসিফিকেশন অফ মেরিস্টেমেটিক অ্যান্ড পার্মানেন্ট টিস্যু। সুতরাং মেরিস্টেমেটিক টিস্যু সম্পর্কে পড়বো, মেরিস্টেমেটিক টিস্যু সম্পর্কে পড়বো, পার্মানেন্ট টিস্যু সম্পর্কে পড়বো, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স টিস্যু সম্পর্কে পড়বো, প্রাইমারি স্ট্রাকচার অফ রুটের ইন্টারনাল স্ট্রাকচার পড়বো, ঠিক আছে। রুটের ইন্টারনাল স্ট্রাকচার প্রাইমারি গ্রোথের সময় কীরকমের হয় আর সেকেন্ডারি গ্রোথের সময় কীরকমের হয়, সিমিলারলি স্টেমেরও ইন্টারনাল স্ট্রাকচার দেখবো, প্রাইমারি গ্রোথের সময় কীরকমের হয় আর সেকেন্ডারি গ্রোথের সময় কীরকমের হয়। অ্যান্ড লিফ ইন এনজিওস্পার্মিক প্ল্যান্ট, ইভেন লিফের মধ্যেও আমরা দেখবো লিফের যে ইন্টারনাল স্ট্রাকচার, মনোকট প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, ঠিক আছে। সিমিলারলি সবগুলোর ক্ষেত্রেই মনোকট প্ল্যান্টের ক্ষেত্রে স্ট্রাকচার কীরকমের হয়, ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রে স্ট্রাকচার কীরকমের হয়, সে রুট হতে পারে, স্টেম হতে পারে, লিফ হতে পারে, সমস্তগুলোর ক্ষেত্রেই। নেক্সট থেকে বলছে ডিভিশন, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টে এখানে কি পড়বো দেখো, এটা ডিভিশন না ডেফিনেশন মতো। ডেফিনেশন অফ ইকোলজি, ইকোলজিক্যাল ফ্যাক্টর কোনগুলো রয়েছে, প্ল্যান্ট সাকসেশন, এটা আমরা ডিটেলসে পড়বো। প্ল্যান্ট সাকসেশন অনেক ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনাও থাকে, আর এটা হচ্ছে একটা টাফ টপিকও বলতে পারো, ঠিক আছে। অ্যাডাপ্টেশন অফ হাইড্রোফাইটস প্ল্যান্টসগুলোর মধ্যে কী কী অ্যাডাপ্টেশন ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায়, জেরোফাইটসের মধ্যে কী কী অ্যাডাপটিভ ক্যারেক্টার দেখতে পাওয়া যায়, ফেলোফাইটস, জেনারেল আইডিয়াস অ্যাবাউট দ্য গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমরা একটা জেনারেল আইডিয়া নেব, অ্যান্ড এয়ার পলিউশন এ ব্রিফ নলেজ, মানে এটা জাস্ট একটা সাব টপিক যেগুলো আমরা ইকোলজি এবং এনভায়রনমেন্টের মধ্যে পড়ব। নেক্সট দেখো প্ল্যান্ট গ্রুপ। দেখো প্ল্যান্ট গ্রুপ কতগুলো রয়েছে দেখো, 5টা রয়েছে, ঠিক আছে। এলগি, ফাঞ্জি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, আর একটা হচ্ছে জিমনোস্পার্ম এন্ড এনজিওস্পার্ম। তাহলে কতগুলো হচ্ছে? 1 2 3 4 5 6টা রয়েছে টোটাল। তো প্রত্যেকটার মধ্যে আমরা কি কি পড়বো দেখো, যেমন ধরো অ্যালগা যখন শুরু করব, অ্যালগার মধ্যে কি পড়বো, শুধুমাত্র লাইফ সাইকেলটা পড়বো, লাইফ সাইকেল প্যাটার্ন কিরকম দেখতে পাই আমরা, কোনটা হ্যাপ্লয়েড দশা, কোনটা ডিপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড দশার নাম কি, ডিপ্লয়েড দশার নাম কি, এগুলো পড়বো এবং প্রত্যেকটা ওয়ান এক্সাম্পল ইন ইচ প্যাটার্ন, ঠিক আছে। এদের লাইফ সাইকেলে বিভিন্ন প্যাটার্ন দেখতে পাই এবং প্রত্যেকটা লাইফ সাইকেল প্যাটার্নের মধ্যে এক্সাম্পল আমরা পড়বো। ইকোনমিক ইম্পর্টেন্স এজ ফুড, ফোডার, এগার, এলজিন, এগুলো। তাহলে এলগার মধ্যে বিভিন্ন ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে। ইকোনমিক ইম্পর্টেন্স মানে বিভিন্ন ধরনের রেড এলগা, ব্রাউন এলগা, সেগুলোর ইকোনমিক ইম্পর্টেন্স মানে কি কি কাজে আমাদের সাহায্য করে, সেগুলো আমরা পড়বো। এটা ফাঞ্জি হতো। ফাঞ্জির মধ্যে দেখো স্ট্রাকচার অফ মাইসিলিয়াম, জাস্ট যে যে টপিকগুলো ডেসক্রাইব করা রয়েছে সেই টপিকগুলোই পড়বো। যেমন স্ট্রাকচার অফ মাইসিলিয়াম, জাস্ট আমরা দেখবো যে মাইসিলিয়ামের স্ট্রাকচার কীরকমের হয়। নিউট্রিশন, ফাঞ্জির নিউট্রিশন কীরকমের দেখতে পাই, ঠিক আছে। অটোট্রপিক না হেটারোট্রপিক হয়, হেটারোট্রপিকের মধ্যে আবার কোন ভাগটা হয়, এই ধরনের। এসেক্সুয়াল ফর্মে এসেক্সুয়াল স্পোর কি, কোন কোন এসেক্সুয়াল স্পোরগুলো আমরা দেখতে পাই এর মধ্যে। আচ্ছা, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, এগুলো সম্পর্কে আমরা পড়বো। যেমন ধরো ব্রায়োফাইটস বা টেরিডোফাইটস সম্পর্কে ওদের স্ট্রাকচার অর্গানাইজেশন দেখবো, ফাংশন অফ আর্চিগোনিয়া অ্যান্ড এনথিডিয়া, আর্চিগোনিয়ার স্ট্রাকচার কীরকমের হয়, এনথিডিয়ার স্ট্রাকচার কীরকমের হয়, বা জিমনোস্পার্ম এবং এনজিওস্পার্মের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে এদের ক্ষেত্রে অর্গানাইজেশন মেল অ্যান্ড ফিমেল, গেমেটোফাইট, জিমনোস্পার্মের বা এনজিওস্পার্মের গেমেটোফাইট দেখতে কীরকমের হয়, স্পোরোফাইটের স্ট্রাকচার কীরকমের হয়, ঠিক আছে। এগুলো আমরা পড়বো প্ল্যান্ট গ্রুপসের মধ্যে। প্ল্যান্টস গ্রুপ 6টা রয়েছে টোটাল, 6টার মধ্যে যে যে টপিকগুলো লেখা রয়েছে কেবলমাত্র সেই টপিকগুলো সম্পর্কে আমরা দেখব। নেক্সট দেখো প্ল্যান্ট প্যাথোলজির মধ্যে কি রয়েছে, ন্যাক্রোসিস, হাইপোপ্লাস্টিক এন্ড হাইপারপ্লাস্টিক কি জিনিস, ওদের সিমটমস,
আর এগুলো বাদ দিয়েও আরো বিভিন্ন ধরনের যে প্ল্যান্ট ডিজিজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়বো। অ্যান্ড ডিজিজ কন্ট্রোলস ব্রিফ নলেজ। প্ল্যান্টের মধ্যে বেসিক্যালি প্ল্যান্ট প্যাথোলজির মধ্যে কি দেখো, প্ল্যান্ট প্যাথোলজির মধ্যে প্ল্যান্টের মধ্যে যে ডিজিজগুলো দেখতে পাই সেগুলো সম্পর্কে পড়বো। ঠিক আছে, সেগুলো হলে পরে কিসের জন্য হয়, হওয়ার পর সেগুলো প্ল্যান্টের মধ্যে কি ধরনের সিমটমস দেখতে পাওয়া যায় সেগুলো সম্পর্কে পড়বো। ট্যাক্সোনমি দেখো, ট্যাক্সোনমিতে কি রয়েছে না, প্রিন্সিপাল অফ আর্টিফিশিয়াল, ন্যাচারাল, ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ট্যাক্সোনমির মধ্যে এই প্রত্যেকটা ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা পড়বো। আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন কি জিনিস, কে দিয়েছিল, কিভাবে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন অনুসারে ক্লাসিফাই করা হয় অর্গানিজমগুলোকে, তেমনি ন্যাচারাল কিংবা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন কি জিনিস, ঠিক আছে, এখানে কোন বেসিসে একটা অর্গানিজমকে ক্লাসিফাই করা হয়, বাইনোমিয়াল নোমেনক্লেচার কি জিনিস, বাইনোমিয়াল নোমেনক্লেচারের রুলস কি জিনিস, রুলসগুলো কি কি, কে প্রবর্তন করেছিল, এই সমস্তগুলো রয়েছে এখানে। ফাংশন অফ বোটানিক্যাল গার্ডেন, ইম্পর্টেন্স অফ হার্বেরিয়াম ইন বোটানিক্যাল স্টাডিজ, তার একটা হার্বেরিয়া বোটানিক্যাল স্টাডিতে কিভাবে হেল্প করে থাকে। ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইকোনমিক ইম্পর্টেন্স অফ দ্য ফলোয়িং ফ্যামিলিজ। দেখো এখানে ফ্যামিলি যেগুলো বললাম না, কিছু ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলিগুলো সম্পর্কে আমরা পড়বো। ওই ফ্যামিলির মধ্যে কোন কোন প্ল্যান্টগুলো আছে, ঠিক আছে, ওদের ফ্লোরাল স্ট্রাকচার কীরকমের হয়, ফ্লোরাল স্ট্রাকচারগুলো বেসিক্যালি এখানে আমরা পড়বো। দেখো সোলানেসি, রুবিয়েসি, গ্রামিনেসি, এইগুলো কি রয়েছে, আলাদা আলাদা ফ্যামিলি রয়েছে, এগুলো সম্পর্কে আমরা পড়বো। আচ্ছা, নেক্সট দেখো প্যালিও বটানি। প্যালিও বটানিতে আমরা কি পড়বো, ফসিল সম্পর্কে পড়বো, যে টাইপ এবং তাদের এক্সাম্পল। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফসিলস থাকে এবং সেই ফসিলসগুলোর এক্সাম্পল, এগুলো বেসিক্যালি তোমরা জুলজিতে ফার্স্ট সেমিস্টারে পাবে। ঠিক আছে, ফসিলস ফার্স্ট সেমিস্টার, হ্যাঁ ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের মধ্যে রয়েছে। আচ্ছা, প্ল্যান্ট ফিজিওলজি দেখো, প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে আমরা কি পড়বো, অ্যাবজর্পশন অফ ওয়াটার এন্ড মিনারেলস। এটা মিনারেলস ওকে স্কেল হয়ে গেছে। মিনারেলস আপটেক বাই লিভিং সেল। ঠিক আছে, আচ্ছা অ্যাবজর্পশন আমরা পড়বো, ওয়াটার অ্যান্ড মিনারেলস কিভাবে অ্যাবজর্ব হয়। নেক্সট আমরা ট্রান্সপিরেশন পড়বো, এখানে প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে ট্রান্সপিরেশন, ইট রোল ইন অ্যাসেন্ট অফ শেপ। ট্রান্সপিরেশন কী রকম হয়, ট্রান্সপিরেশন জিনিসটা কি, অ্যাসেন্ট অফ শেপে এর রোল কি, সেটা সম্পর্কে আমরা পড়বো। নিউট্রিশন, নিউট্রিশনের মধ্যে কি কি পড়বো দেখো না, রোল অফ মিনারেল এলিমেন্টস, হতো এটা মিনারেল এলিমেন্টস ইন প্ল্যান্টস। তাহলে মিনারেল এলিমেন্টস প্ল্যান্টের মধ্যে কি কি কাজে সাহায্য করে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা ফটোসিনথেসিস সম্পর্কে পড়বো, ফটোসিনথেটিক পিগমেন্টস গুলো সম্পর্কে পড়বো, হিল রিঅ্যাকশন কি জিনিস, ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন বলতে বেসিক্যালি লাইট রিঅ্যাকশন, কেলভিন সাইকেল সম্পর্কে পড়বো। নেক্সট দেখো রেসপিরেশনে যদি দেখি, রেসপিরেশনে পার্টিকুলারলি এই টপিকগুলোই পড়বো, এক গ্লাইকোলাইসিস পড়বো, ক্রেবস সাইকেল পড়বো, আর একটা হচ্ছে এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস মানে হচ্ছে ইটিসি সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইটিএস যেটা গ্লাইকোলাইসিস কিভাবে সম্পন্ন হয়, ক্রেবস সাইকেল কিভাবে সম্পন্ন হয়, এবং এটিপি সিনথেসিস অর্থাৎ ইটিএস কিভাবে সম্পন্ন হয়, সেগুলো আমরা পড়বো রেসপিরেশনের মধ্যে। হরমোন দেখো, হরমোন বলতে এখানে প্ল্যান্ট ফিজিওলজি, তো এখানে প্ল্যান্ট হরমোনগুলো সম্পর্কে পড়বো। প্ল্যান্ট হরমোন, ওদের সাইট অফ সিনথেসিস, কোথায় উৎপন্ন হয়, রোল অফ অক্সিনস, অ্যান্ড ইথিলিন। এখানে ইথিলিন আর অক্সিন দুটোই হরমোন দেওয়া আছে, তো দুটো সম্পর্কে আমরা পড়বো। বাকি দেখো রোল অফ সিনথেটিক হরমোনস ইন এগ্রিকালচার, এগ্রিকালচারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন পড়বো। এগ্রিকালচারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্ল্যান্ট হরমোনের। ঠিক আছে, তো সেটা আমরা দেখবো এখানে প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে। মোট কথা প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে দেখো কতগুলো টপিক রয়েছে, প্রথমে ওয়াটার অ্যান্ড মিনারেল অ্যাবজর্পশন রয়েছে, বা মিনারেলসের মধ্যে কোনগুলো প্ল্যান্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা রয়েছে। নেক্সট ফটোসিনথেসিস রয়েছে, রেসপিরেশন রয়েছে, হরমোন, প্ল্যান্ট হরমোন রয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো কার মধ্যে রয়েছে, প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে রয়েছে। আচ্ছা সাইটোজেনেটিক্স অ্যান্ড হেরিডিটি, এখানে কি করবো, একটা নেচার অফ জিন, জিন কি ধরনের হয়, লিঙ্কেজ কি বলে থাকি, ক্রসিং ওভার কাকে বলে থাকি, মেন্ডেলিয়ান প্রিন্সিপালস কোনগুলো রয়েছে, ডারউইনিজম আর নিউ ডারউইনিজমের মধ্যে ডিফারেন্স কি, বা কোনটাকে আমরা ডারউইনিজম বলে থাকি, কোনটাকে আমরা নিউ ডারউইনিজম বলে থাকি, সেগুলো সম্পর্কে আমরা এখানে পড়বো। মাইক্রোবায়োলজিতে দেখো সাধারণত মাইক্রোবসগুলো সম্পর্কে পড়বো, যেমন ভাইরাস, ওদের জেনারেল প্রপার্টিস, ওদের স্ট্রাকচার, কিছু ভাইরাস রয়েছে পার্টিকুলারলি কিছু রয়েছে, সেইগুলো স্ট্রাকচার আমরা পড়বো। ঠিক আছে, দেখো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ এ ব্যাকটেরিয়াল সেল, রোল অফ ব্যাকটেরিয়া ইন নাইট্রোজেন সাইকেল, নাইট্রোজেন সাইকেলের মধ্যে দেখো নাইট্রিফিকেশন রয়েছে, ডিনাইট্রিফিকেশন রয়েছে, আর একটা অ্যামোনিফিকেশন রয়েছে। ঠিক আছে, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, ওখানে কোন ব্যাকটেরিয়াগুলো হেল্প করে, যেমন ধরো নাইট্রিফিকেশনে সিডো, নাইট্রিফিকেশনে যেমন ধরো
নাইট্রোব্যাক্টর রয়েছে, ঠিক আছে, নাইট্রোসোমোনাস রয়েছে, নাইট্রোসোকক্কাস রয়েছে। যদি অ্যামোনিফিকেশন দেখি সেখানে ব্যাসিলাস রেমোসাস, ডিনাইট্রিফিকেশন সিডোমোনাস, এগুলো রয়েছে। তো ওই ব্যাকটেরিয়াগুলো কোথায় হেল্প করে থাকে, কোন কোন স্টেপে হেল্প করে থাকে, সেগুলো আমরা পড়বো এখানে মাইক্রোবায়োলজির মধ্যে। নেক্সট দেখো, তাহলে এতক্ষণ অবধি কি বললাম না, জুলজিতে কি কি টপিক রয়েছে, সেই টপিকের মধ্যে কি কি সাব টপিক রয়েছে সেটা দেখলাম। আচ্ছা, বোটানিতে কি কি টপিক রয়েছে, সেই টপিকের মধ্যে কি কি সাব টপিক রয়েছে সেটা দেখলেন। এরপর আসছি দেখো ফিজিওলজিতে। ফিজিওলজিতে আমরা কি কি পড়বো? ফিজিওলজিতে আমরা পড়বো ইউনিটস অফ হিউম্যান সিস্টেম, স্ট্রাকচার, ফাংশন, রিলেশনশিপ অফ সেল অ্যান্ড ইটস অর্গানেল অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ টিস্যু। প্রথমত একটা রিলেশন পড়বো আমরা, সেল এবং টিস্যুর মধ্যে রিলেশন পড়বো, ঠিক আছে। তো বেসিক্যালি অ্যানিম্যাল ফিজিওলজিতে এন্টার করার পূর্বে আমরা অ্যানিম্যাল টিস্যু সম্পর্কে একটা সম্যক ধারণা নিয়ে নেব। নেক্সট নেক্সট এটার পরে কি রয়েছে দেখো না, বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল প্রিন্সিপাল ইনভলভ ইন হিউম্যান সিস্টেম, ঠিক আছে। তাহলে হিউম্যান সিস্টেমের সাথে ইনভলভ বায়োকেমিক্যাল এবং বায়োফিজিক্যাল প্রিন্সিপালগুলো সম্পর্কে পড়বো। এখানে কি কি টপিক রয়েছে, সাব টপিক রয়েছে দেখো। যে ডেফিনেশন অ্যান্ড ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্স অফ ডিফিউশন, ডিফিউশন কি জিনিস সেটা পড়বো। অসমোসিস কি জিনিস, ডায়ালাইসিস কি জিনিস, আলট্রাফিল্ট্রেশন, অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন আর অ্যাবজর্পশন দুটোর মধ্যে ডিফারেন্স। আচ্ছা, ক্লাসিফিকেশন অ্যান্ড ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স অফ কলয়েডস। এখানে বানানটা ভুল রয়েছে, এটা ও হতো। ডেফিনেশন অফ এনজাইম, এনজাইম সম্পর্কে আমরা পড়বো। কোএনজাইম সম্পর্কে আমরা পড়বো, ঠিক আছে। আইসো এনজাইম সম্পর্কে পড়বো, তার এক্সাম্পল পড়বো। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং এনজাইম অ্যাকশন, কোন কোন ফ্যাক্টরগুলো এনজাইম অ্যাকশনে কি করে না দেখো ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে। এনজাইম দেখো জুলজির মধ্যেও ছিল, ঠিক আছে। তো যে কোনো একটা জায়গাতে আমরা পড়বো, ডিটেলসে পড়বো, তাহলে ওইখানে টপিকগুলোও কভার হয়ে যাবে আর এখানে টপিকগুলোও কভার হয়ে যাবে। নেক্সট কি বলছে না, কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি ইন হিউম্যান সিস্টেম। আচ্ছা, কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি ইন হিউম্যান সিস্টেম, এখানে কি কি রয়েছে না, স্ট্রাকচার ইন্ট ইন, আচ্ছা দেখো এখানে দেখো বেসিক্যালি বানানগুলো একটু ভুল হয়েছে, সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী, ঠিক আছে। এখানে দেখো এলিমেন্টারি ট্র্যাক্ট সম্পর্কে আমরা পড়বো, পুরো এলিমেন্টারি ট্র্যাক্টের স্ট্রাকচার পড়বো। কম্পোজিশন, ফাংশনস অ্যান্ড রেগুলেশন অফ সিক্রেশন অফ ডাইজেস্টিভ জুসেস, ডাইজেস্টিভ জুস কোন জিনিস, কী জিনিস, সেটা পিএইচ কী রকমের হয়, সেটা কাকে ব্রেকডাউনে হেল্প করে থাকে, সেটা কোন অংশ থেকে উৎপন্ন হয়, এগুলো আমরা পড়বো ডাইজেস্টিভ জুসেস সম্পর্কে, ইনক্লুডিং বাইল, বাইল সাথে বাইলও পড়বো তার সাথে। নেক্সট কি বলছে, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট। কার্বোহাইড্রেট কীভাবে ডাইজেশন হয়, প্রোটিন কীভাবে ডাইজেশন হয়, ফ্যাট কীভাবে ডাইজেশন হয়, এগুলো সম্পর্কে আমরা পড়বো। ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট। নেক্সট দেখো নিউট্রিশনের মধ্যে দেখো, তাহলে আগেরটা দেখো, আচ্ছা এখানে দেখো নিউট্রিশনের মধ্যে কিছু টপিক বাদ চলে গেছে, সেগুলো যখন আমি পড়াবো তখন বলে দেবো, ঠিক আছে। এখানে সব টপিকগুলো আসেনি, নিউট্রিশনের মধ্যে একটু আরও কিছু টপিক রয়েছে। তো মোট কথা নিউট্রিশন এটা টপিকটা রয়েছে আর কি, সাব টপিকগুলো আসেনি পুরোটা। আচ্ছা, ব্লাড রয়েছে, ব্লাডের মধ্যে ব্লাডের কম্পোজিশন এবং ফাংশন সম্পর্কে পড়বো। না এখান থেকে কি বলছে না, অরিজিন অ্যান্ড ফাংশন অফ প্লাজমা, প্লাজমা প্রোটিন হতো এটা। আচ্ছা দেখো বানানগুলো একটু ভুল হয়েছে, বানানগুলো ভুল রয়েছে, তোমরা চাইলে শুধু টপিকগুলো লিখে নিতে পারো, ঠিক আছে। জাস্ট আমি সাব টপিকগুলো বলে দেওয়ার জন্য যে এই সাব টপিকগুলো আছে সেই জন্য জাস্ট এটা স্লাইডটা বানানো হয়েছে। তো যখন তোমাদের পড়াবো তখন অটোমেটিকলি আরেকবার সাব টপিকগুলো জেনে যাবে, অসুবিধা নেই কিছু। আচ্ছা, ফর্মড এলিমেন্টগুলো সম্পর্কে আমরা পড়বো, ডিফারেন্ট টাইপস অফ কম্পাউন্ড অ্যান্ড ডেরিভেটিভ। আচ্ছা, হিমোগ্লোবিনের ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড এবং ডেরিভেটিভ সম্পর্কে আমরা পড়বো। ব্লাড ভলিউম, স্যানিটারি রেগুলেশন, ব্লাড ভলিউম এবং সেটা কীভাবে রেগুলেট হয় সেটা সম্পর্কে আমরা পড়বো। আচ্ছা নেক্সট দেখো কোয়াগুলেশন অফ ব্লাড মেকানিজম, পুরো মেকানিজমটা আমরা পড়বো, কোন কোন ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে, অ্যান্টি কোয়াগুলেন্টস কী কী রয়েছে,
ঠিক আছে, কি কি ডিসঅর্ডার হয়, ব্লাড কোয়াগুলেটিং রিলেটিভ, এবিও ব্লাড গ্রুপ সম্পর্কে আমরা পড়বো, আর এইচ ফ্যাক্টর সম্পর্কে পড়বো, থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন, ঠিক আছে, অ্যানিমিয়া, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা পড়বো। নেক্সট দেখো কার্ডিওভাস্কুলার সিস্টেমে অ্যাকচুয়ালি আমরা কি বলবো না, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে হার্টের প্রপার্টি পড়বো, হার্টের স্ট্রাকচার কীরকমের হয়, হার্টের ইভলিউশন কীভাবে হয়েছে, হার্টের ওয়ার্কিং মেকানিজম কীরকম, একটা কার্ডিয়াক সাইকেল কীভাবে সম্পন্ন হয়, হার্টে কী কী ডিজিজ দেখা যেতে পারে, কেন হতে পারে সেগুলো, তো সেগুলো সম্পর্কে আমরা পড়বো। মোটামুটি কার্ডিওভাস্কুলার সিস্টেম শুধুমাত্র হার্ট সম্পর্কে পড়বো, আর ব্লাডের জন্য একটা আলাদা টপিক রয়েছে ওদিকে, ঠিক আছে। নেক্সট দেখো রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি কি পড়বো না, অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি অফ রেসপিরেটরি প্যাসেজ অ্যান্ড অর্গ্যান, তাহলে রেসপিরেটরি প্যাসেজ সম্পর্কে আমরা পড়বো এবং সেই প্যাসেজের মধ্যে কি কি অর্গ্যান থাকে সেই অর্গ্যানগুলো সম্পর্কে আমরা দেখবো। রোল অফ রেসপিরেটরি মাসেলস, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনালি ইন্টারকোস্টাল মাসেল, ডায়াফ্রাম, ঠিক আছে, ফ্রেনিক মাসেল, এই বিভিন্ন ধরনের মাসেলগুলো কীভাবে আমাদের রেসপিরেশনে হেল্প করে সেটা সম্পর্কে আমরা পড়বো, অর্থাৎ ওদের ওয়ার্কিং মেকানিজমটা আমরা দেখবো। আর্টিফিশিয়াল রেসপিরেশন কি জিনিস, সিগনিফিকেন্স অফ অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ডেড স্পেস ভলিউম, এগুলো কাকে বলবো আমরা, ঠিক আছে, লাং ভলিউমস ক্যাপাসিটি কি জিনিস, এক্সচেঞ্জ অফ রেসপিরেটরি গ্যাসেস বিটুইন লাংস অ্যান্ড ব্লাড, এটা হচ্ছে ব্লাড অ্যান্ড টিস্যু, এই দুটো জায়গাতে রেসপিরেটরি গ্যাসেস কীভাবে এক্সচেঞ্জ হয় সেই সম্পর্কে আমরা পড়বো। নেক্সট ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইন ব্লাড, ব্লাডের মধ্যে অক্সিজেনটা কীভাবে ট্রান্সপোর্ট হয়, কার্বন ডাইঅক্সাইড কীভাবে ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে নিউরাল অ্যান্ড কেমিক্যাল রেগুলেশন অফ রেসপিরেশন, আমাদের যে রেসপিরেশন সেটা নিউরালি কীভাবে কন্ট্রোল হয় এবং কেমিক্যালি কীভাবে কন্ট্রোল হয়, তো এটা হচ্ছে পুরো কার মধ্যে, রেসপিরেশনের মধ্যে। ওকে, নেক্সট দেখো রেনাল ফিজিওলজি, রেনাল ফিজিওলজির মধ্যে কী কী রয়েছে না, স্ট্রাকচার ফাংশনাল রিলেশনশিপ অফ কিডনি, কিডনির পুরো স্ট্রাকচার সম্পর্কে আমরা পড়বো। নেক্সট মেকানিজম অফ ফরমেশন অফ ইউরিন, ইউরিন কীভাবে উৎপন্ন হয় কিডনির মধ্যে, অ্যান্ড ফিজিওলজি অফ মিকচুরেশন, মিকচুরেশন কীভাবে সম্পন্ন হয়, অ্যাসিড বেড রেগুলেশন বাই দ্য কিডনি অ্যান্ড নন এক্সক্রিটরি ফাংশন অফ কিডনি, নন এক্সক্রিটরি মানে এক্সক্রিয়েশন বাদ দিয়েও আরও কিছু ফাংশন রয়েছে, হরমোন রিলিজ, ঠিক আছে, ওখানে আমরা রেস্ট মেকানিজম সম্পর্কে আমরা পড়বো, এগুলো কার মধ্যে রয়েছে, রেনাল ফিজিওলজির মধ্যে রয়েছে। এন্ডোক্রাইন সিস্টেম, এখানে দেখো বিভিন্ন হরমোন এবং ওদের ফাংশনস, বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে আমরা পড়বো। দেখো অ্যানাটমি অফ এন্ডোক্রাইন সিস্টেম, ক্লাসিফিকেশন অফ হরমোনস, বেসিক কনসেপ্ট অফ রেগুলেশন অফ হরমোন এক্সচেঞ্জ। আচ্ছা, নেক্সট হচ্ছে কি এলিমেন্টারি আইডিয়া অফ হরমোন এক্সচেঞ্জ, হরমোন কীভাবে অ্যাক্ট করে থাকে, ওদের ওয়ার্কিং মেকানিজমগুলো আমরা পড়বো, স্টেরয়েড হরমোন কীভাবে অ্যাক্ট করে, নন স্টেরয়েড হরমোন কীভাবে অ্যাক্ট করে থাকে, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, হরমোন অ্যান্ড ফাংশন অফ পিটুইটারি। আচ্ছা, এই পার্টিকুলারলি এই অর্গানগুলোর স্ট্রাকচার সম্পর্কে আমরা পড়বো, পিটুইটারি সম্পর্কে পড়বো, থাইরয়েড সম্পর্কে আমরা পড়বো, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল, প্যানক্রিয়াস, হাইপোথ্যালামিক কন্ট্রোল, ঠিক আছে, এই অর্গানগুলোর উপর হাইপোথ্যালামাস কীভাবে কন্ট্রোল করে সেটা আমরা পড়বো। এখানে দেখো রেস্ট মেকানিজম যেটা বলছিলাম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম যেটা, সেটা সম্পর্কে আমরা পড়বো এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে। আচ্ছা, রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, এর মধ্যে আমরা কি পড়বো, প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্স অর্গানগুলো সম্পর্কে আমরা পড়বো, ঠিক আছে, টেস্টিস সম্পর্কে পড়বো, ওর হিস্টোলজি, স্পারমাটোজেনেসিস, টেস্টিকুলার হরমোন এবং তাদের ফাংশন। ওকে, সিমিলারলি ওভারি ওর হিস্টোলজি। ওকে, নেক্সট হচ্ছে উজেনেসিস, ওভারিয়ান হরমোন, স্ট্রাস এবং মেনস্ট্রুয়াল সাইকেল কাকে বলবো, দুটোর মধ্যে ডিফারেন্স কি, মেনস্ট্রুয়াল সাইকেল সম্পূর্ণ হয় কিভাবে, ডেভেলপমেন্টাল অফ মেমোরি গ্ল্যান্ড কীভাবে ডেভেলপ হয়, ওখানে ল্যাকটেশন কীভাবে হয়, সেগুলো সম্পর্কে আমরা পড়বো এখানে রিপ্রোডাক্টিভ ফিজিওলজির মধ্যে। তাহলে দেখো পুরো টপিকের মধ্যে জুলজি, বোটানি এবং ফিজিওলজি, পুরোটার মধ্যে কি কি রয়েছে দেখো, আবার একবার বলে দিচ্ছি মেন টপিকগুলো, এগুলো তো সাব টপিক, এই সাব টপিক অনুসারেই আমরা পড়বো কিন্তু, ঠিক আছে, না এর বাইরে যাব, না এর থেকে বেশি ডিটেলসে। এবং তোমাদের যে ক্লাস হবে, ক্লাসের শেষে আমি যে পিপিটিটাতে নিয়ে আসবো বা যে পিপিটিটাতে আমি পড়াবো সেই পিপিটিটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সুতরাং লেখার দরকার নেই, যদি চাও তাহলে লিখতে পারো, অসুবিধা কিছু নেই, লিখলে অ্যাকচুয়ালি কী হয়, ব্রেনের ক্যাপাসিটি বৃদ্ধি পায়, তো লিখতে পারো, অসুবিধা কিছু নেই। তবে আমাদের তরফ থেকে পিপিটি দিয়ে দেওয়া হবে, সেই পিপিটি অনুসারে পিপিটি থেকেও কেউ যদি পড়তে চাও তাহলে সেখান থেকেও পড়তে পারো, কারণ তোমাদের হাতে সময় কম, ঠিক আছে। আর নেক্সট একবার টপিক যখন কমপ্লিট হয়ে যাবে বা ওই টপিকটা পড়ানোর সাথে সাথেই ওই টপিক রিলেটেড কী ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, এমসিকিউ কোয়েশ্চেন, সেই এমসিকিউ কোয়েশ্চেনগুলো কিন্তু ওই দিনেই আলোচনা করা হবে। তাহলে এখানে দেখো আরেকবার আমি বলে দিচ্ছি,
কী কী টপিকগুলো রয়েছে। দেখ, জুলজির মধ্যে আমরা এগুলো পড়বো: ইনভার্টিব্রেটস, কর্ডেটস, সেল বায়োলজি, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি, ডেভেলপমেন্টাল বায়োলজি, ইভলিউশন, অ্যাডাপ্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ, প্যারাসাইটোলজি, হিস্টোলজি অ্যান্ড এন্ডোক্রাইনোলজি, অ্যানিম্যাল ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, আর আছে ইকোলজি, ইকোনমিক জুলজি। এখান থেকে এই টপিকগুলোর মধ্যে কেবলমাত্র অনার্সের টপিক যদি আমরা দেখি, গ্র্যাজুয়েশনের টপিক যদি দেখি, তাহলে গ্র্যাজুয়েশন টপিক হচ্ছে প্যারাসাইটোলজি, ঠিক আছে, আর ইকোনমিক জুলজি। প্লাস এখানে দেখো বায়োকেমিস্ট্রি রয়েছে, ডেভেলপমেন্টাল বায়োলজি রয়েছে। বোটানি দেখো, বোটানির মধ্যে কী কী পড়বো আমরা: জেনারেল বোটানি, সেল, প্ল্যান্ট অ্যানাটমি, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, প্ল্যান্ট গ্রুপস, প্ল্যান্ট প্যাথোলজি, মরফোলজি, ট্যাক্সোনমি, প্যালিওবোটানি, প্ল্যান্ট ফিজিওলজি, সাইটোজেনেটিক্স, হেরিডিটি, একটা হচ্ছে মাইক্রোবায়োলজি। আর ফিজিওলজির মধ্যে কী কী রয়েছে: হিউম্যান সিস্টেম এর ইউনিটস, বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল প্রিন্সিপাল ইনভলভ ইন হিউম্যান সিস্টেমে, এন্ডোক্রাইন সিস্টেম, রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, নিউট্রিশন, ব্লাড, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেশন, রেনাল ফিজিওলজি, নার্ভ মাসেল ফিজিওলজি, নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে স্কিন অ্যান্ড রেগুলেশন অফ বডি টেম্পারেচার। তাহলে এই টপিকগুলো রয়েছে, ঠিক আছে। দেখো, ক্লাস যতক্ষণ না জয়েন করছো ততক্ষণ অবধি বুঝতে পারবে না, ওকে। দু একটা ক্লাস দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে পড়াচ্ছি বা কিভাবে আমরা এগোবো। সম্পূর্ণ পাথওয়েটা কিন্তু 2-3টে বা 4টে-5টা ক্লাস করার পরে বুঝতে পেরে যাবে। আবার বলছি, এই সময় একদম হাতে কম, 3 থেকে 4 মাস বা 3.5 মাস ধরে নিতে পারো। তো এই সময় কম থাকার কারণে কি হয়, আমরা যে টপিকগুলো দেওয়া আছে একদম প্রেসক্রাইবড, শুধুমাত্র সেই টপিকগুলো সম্পর্কে পড়বো, না ওর থেকে বাইরে যাব, না ওর থেকে ভেতরে যাব, বেশি ডিটেলসে যাব। আচ্ছা, ক্লাসের শেষে যে পিপিটিটা আমি লিখবো সেই পিপিটিটা তোমাদের দিয়ে দেওয়া হবে, এবং যেরকম বললাম যে প্রতিদিন ক্লাসের শেষে ওই টপিক রিলেটেড যে কিছু এমসিকিউ হতে পারে সেগুলো আমরা সেদিনে আলোচনা করে নেব, ঠিক আছে। চলো, তাহলে তোমাদের যদি কিছু এনকোয়ারি থাকে নিজের, তাহলে জিজ্ঞেস করতে পারো। বাকি দেখা হচ্ছে ক্লাস, ওকে। দেখা হচ্ছে তাহলে ক্লাসে। ততক্ষণ অবধি থ্যাংক ইউ প্রত্যেককে, অ্যান্ড অল দ্য বেস্ট প্রত্যেকে। জাস্ট এই 3 মাস থেকে 3.5 মাস সময় আছে, এই সময়টাতে একটু মন দিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবে ভালো রেজাল্ট আসবে।